হুকুমতে আলম্পনা ইস্ট ইন্ডিয়া কোম্পানির জাম রাজার রাজা বাদশার বাদশাহ সিরাজউদ্দৌলার আগমন হইতেছে। হুঁশিয়ার, সাবধান। বাংলা, বিহার, উড়িষ্যার মহান অধিপতি, তোমার শেষ উপদেশের কথা আমি ভুলিনি জনাব। তুমি বলেছিলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী বেশি। এই ঘটনা কি, বিষয়টা কি? হ্যাঁ, কি হচ্ছে সব? এই রাজু, এটা কি পোশাক করছো? লালটু ভাই, প্র্যাকটিস চলছে। লালটু ভাই, প্র্যাকটিস। তাকলিয়া, হ্যাঁ এখন যা। ভাই মিষ্টি খাওয়াতে চাইলেন যে? পরে খাওয়াবো। আর আমাকে মিষ্টি খাওয়াইছেন। খামোশ! এত বড় দুঃসাহস! বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার মুখে মুখে তর্ক। এই হলো দেখে দেশের এখনকার অবস্থা। আর একটা মিনিট যদি তোকে এখানে আমি দণ্ডায়মান দেখি, তোর জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো। এক্ষুনি চলে যা। বিষয়টা কি? লালটু ভাই, এই রঙ্গ ক্লাবের শর্ট ফিল্মের যে নায়ক নায়িকা নির্বাচন করা হবে, আমি যে কত জাত অভিনেতা, কত বড় মাপের অভিনেতা, তার শোডাউন চলছে লালটু ভাই। ভোলাম ভোলাম ভোলাম। ভাই ভাই, আমি একজন জাত অভিনেতা। অভিনয় করার লাইগাই আমার জন্ম হয়েছে। ভাগ্যের ফেরে আজকে আমি চায়ের দোকানদার। কিন্তু মনে করেন যে অভিনয় আমার রক্তে রক্তে শিরায় শিরায়, হাড্ডি মজ্জা গিরায় গিরায়। এর লেগে কইতেছিলাম কি ভাই, নায়কের পাটটা কিন্তু আমারই দিয়ে। এই এটার মধ্যে হাসনের কি হইলো? হাসনের কি হইলো? এই রঙ্গ ক্লাবের যদি এই শর্ট ফিল্মের কোনো নায়ক থেকে থাকে, সে হচ্ছে আমি, গুগল মিয়া। গুগল মিয়া, শর্ট ফিল্ম বানান করো দেখি। শর্ট ফিল্ম। শর্ট ফিল্ম। লালটু ভাই দেখেন অবস্থা। শর্ট ফিল্ম, সে হবে নায়ক। ওর চেহারাটা দেখেন, ভালো করে দেখেন। এই কেটলির মধ্যে চা জাল দিতে দিতে চা পাতি যেরকম উপচায় পড়ে, ওর চেহারার অবস্থা এরকম। গুগল মিয়া, তোমার পক্ষে একটি চরিত্র করাই সম্ভব, সেটা হলো মরা গরুর চরিত্র। গুগল মিয়া, তুমি যখন উল্টায় শুয়ে থাকো, তোমাকে দেখতে মরা গরুর মতোই লাগে। আর তোর তো সেই দৃশ্যের শুটিং দেখার যোগ্যতাটা বেটা নাই। খামোশ! এই স্বপ্না, থাম। রে, এগুলি কি? হ্যাঁ, এরা কারা? লালটু ভাইয়া, এরা আমার সখী। নায়িকার পিছনে যারা নাচে। ভালো, খুব ভালো। তোমরা যাও, গো। লালটু ভাইয়া, রঙ্গ ক্লাবের শর্ট ফিল্মের নায়িকা কিন্তু আমিই হব। তাই একটু প্র্যাকটিস করতেছিলাম, এই আর কি। আজকে 18 বছর ধরে, 18টা বছর ধরে আমি এই ক্লাবটা দেখাশোনা করতেছি। তালা খোলা থেকে শুরু করে বন্ধ করা পর্যন্ত ধোয়া মোছা যত কাজ আছে সব আমি করি। হাত ডাক সব আমার। আমি কি পাইছি প্রেসিডেন্ট সাহেব? পাইছি নাকি? ক্লাবের চাবি। তাই আমার একটাই দাবি, এই শর্ট ফিল্মের নায়ক হব আমি। আরে নায়ক? আরে বাবা থাম, আমারে কইতে দে আগে।
আজকে আমি 18 বছর ধরে এখানে কাজ করতেছি না, করছি কিনা? যদি এই শর্ট ফিল্মের কেউ নায়ক হয়ে থাকে, আমার মতো কর্তব্য পরায়ণ সৎ একটা লোকই হবে। চৌধুরী সাহেব, আজকে আপনি টাকার জোরে 1 2 3 4 5 7 তলায় থাকতে পারেন, আর আমি এই, এই, এনে হইতেছে নাকি? এই, এই, এনে হইতেছে নাকি? এত চিল্লাচিল্লি কিসের? আয়, কার মাইয়া ভাগছে? কার মাইয়া পালাইছে? আরে জ্ঞান দাদু, কারো মাইয়া ভাগে নাই। রঙ্গ ক্লাবের ইউটিউব চ্যানেল খোলা হইব। কি খোলাইব? ইউটিউব চ্যানেল। আরে দাদু, ওই যে যেটা মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে দেখা যায় ইন্টারনেট কানেকশন ছাড়া, সেইটাকে বলে ইউটিউব। সেটা আরে, খোলা হবে। রাখো রাখো তোমার ইউসুফ চ্যানেল। ইউসুফ আসলে আমগো সময় আসলে ইউসুফ ইয়া লম্বা, হাত দিয়ে নারকেল পারতো। আহা, সে কি নারকেল! নোয়াখালীর নারকেল যদিও সুস্বাদু, কিন্তু তার চাইতেও সুস্বাদু বেশি হলো গিয়া পদ্মার ইলিশ। হ্যাঁ, পদ্মার ইলিশ ধরা লেগিয়া নদীর মাঝে নৌকা নিয়ে যাইতাম। তখন অবশ্য ইঞ্জিন চালিত নৌকা ছিল না, এখন তো ইঞ্জিন বাসে থাকে, তাই না? আমি কিন্তু বাসে উঠি না, আমি উঠি গাছে, আম গাছে। সে কি আম! ও জ্ঞান দাদু, কি কইতাছ? হ্যাঁ, আমি জানি কি কইতেছিলাম। কয়ের কিছু নাই, এখানে যে শর্ট ফিল্ম হবে সেই শর্ট ফিল্মের নায়ক আমি। জি না আমি। জি না আমি। আর নায়িকা হব আমি। স্বপ্নার সাথে যদি নায়ক হিসেবে কাউরে মানায় থাকে, তাহলে সেটা হইতেছে আমি, তাই না গো স্বপ্না? নায়িকা হিসেবে আমি আমার নাম প্রত্যাহার করলাম। কোনো দরকার নাই স্বপ্না, তোমার নায়ক হিসাবে আছে আমি। তুই যদি নায়ক হস, তাহলে তো আমি নায়কের বন্ধুর বান্ধবীর প্রেমিকের ছোট বোনের সখীও হইব না। সাব্বাস সাব্বাস স্বপ্না, লালটু ভাই তাহলে তো হয়েই গেল। এই শর্ট ফিল্মের নায়ক হচ্ছি আমি, রাজু খান, আর নায়িকা আমি। ওরে আরে রাখো তোমাদের নায়ক নায়িকা কি! নায়ক ছিল আমগো সময়। আহা, সে কি স্টাইল, সে কি চেহারা! সেই নায়কের লাহান স্টাইল করতাম আমরা, বড় বড় চুল রাখতাম, আর বাপজান সেই চুল দেখা কান ধরে ডাইরেক্ট নিয়ে যাইতো গিয়ে সেলুনে। বুঝছো, সেলুনে ওই বেটার না পিত কিন্তু ডাইরেক্ট বাটি সার দিত। বাটি সেট কি? আর বাটিগুলো ছিল কিন্তু পিতলের, আর সেই সময় কিন্তু মানুষজন খাইতে আসলে ওই পিতলের থালা বাটিতে খাইতে দিত। আর এই মানুষজনকে খাওয়ানোর লাইগা গোটা মহল্লা মিলা মুরগিরে যে দৌড়ানি দিতাম, আর সে কি মুরগিরে বাইরে জ্ঞান দাদু, কি শুরু করছো? কি কইতাছ? হ্যাঁ, কি জানি কইতেছিলাম। দাদুর কথা বাদ দেন লালটু ভাই, ডিসিশন ফাইনাল। কথা একটাই, এই শর্ট ফিল্মের ওয়ান অ্যান্ড অনলি হিরো আমি, রাজু খান, আর নায়িকা স্বপ্না। লালটু ভাই, একটা জিনিস খেয়াল করছেন? মানে আপনি থাকতে অবস্থায় একটা লোক ক্লাবের সম্পর্কে মানে ডিসিশন দিতেছে, তাও কিনা রাজুর মতো একটা পাতি মাস্তান। ভাই, আপনি ক্লাবের সভাপতির পদ থেকে ইস্তফা দেন। দিয়ে ফেলাম। আরে রাখো তোমার সভাপতি। সভাপতি আসিল আমগো সময়, কাজের বেটি রহিমার প্রতি আসিল সভাপতি। কাছের প্রতি রহিমার প্রতি সভাপতি আছে। আর সেই সময় সভা বসতো বটতলায়, কিন্তু এখন বটতলা কই, খালি বিল্ডিং আর বিল্ডিং। ও জ্ঞান দাদু, একটু চুপ করো না। এই তো এভাবে বসে পড়লি কেন? আমার একটু ঘুম পাইতেছে। জ্ঞানদা তো সভাপতির থেকে চলে গেছে রহিমার পতির কাছে, আর সেইখান থেকে গেছে বটতলায়। আর বটতলা থেকে গেছে বিল্ডিং এ। তারপর যে আর কই কই যাইবো তার তো কোনো ঠিক নেই, তাই আমরা একটু বিশ্রাম নিচ্ছিলাম, এই আর কি। এই, এই তোমার সমস্যা কি? এই তোমার সমস্যাটা কি? এই ঔষধ খাওয়ানোর সময় হইলেই খালি গায়েব হয়ে যায়। কই যাও? হ্যাঁ, বিবিসি দাদি, তুমি দাদুরে এমন কোন ঔষধ খাওয়াইতে পারো না যে ওষুধ খাইলে দাদু পুরান কথা সব ভুলে যাবে? হ্যাঁ, সেই ওষুধ খাওয়াই পরে আমারও ভুলে যাও। আচ্ছা শোন, আমি না সবার লেগা জবর একটা খবর লই আইছি। কি খবর? দাদি কি খবর? আজকা রঙ্গ ক্লাবের শর্ট ফিল্মের লেগা নায়ক নায়িকা বাছাই করা হয়েছে। জানি আমি। আরে আরো খবর আছে। কি খবর? আরো খবর আছে। আরে এই শর্ট ফিল্মের নায়িকা আমারই ঠিক করা। কথা
কল্পনা থেকে বাস্তবে আসো। এই শোনো, তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো। বলেন। এই আমরা এই রঙ্গ ক্লাব থেকে যে শর্ট ফিল্মটা বানাবো, হ্যাঁ, ওইটার নায়ক হইব আমি নায়ক আমি হব। ঠিক ঠিক আছে, আরে নায়ক হবো আমি। তাও ঠিক। আরে দূর যা, নায়ক তো হুম আমি। রাইট, আরে নায়ক হওয়ার অধিকার তোরও আছে। আরে কিসের রাইট লালটু ভাই? হ্যাঁ, আপনি রাইট কোন, লেফট কোন, ফ্রন্ট কোন, ব্যাক কোন, সব দিকে তো এই পুরা মহল্লায় একটাই নাম, রাজু খান। আরে রাখ তোর রাজু খান, সামনে পিছনে উপরে নিচে সব দিক দিয়ে যদি একটা হিরো থেকে থাকে সেটা হচ্ছে আমি, শমশের আলী। আর মানুষের স্বপ্নে জাগরণে, কল্পনায় বাস্তবে, অ্যাকশন স্টার, সুপারস্টার, মেগা স্টার একমাত্র আমি আমি আমি। ঠিক ঠিক। আমিও কিন্তু লাইনে আছি। লাইনে আয়রন দেখায়। লালটু ভাইয়া, নায়ক নিয়ে প্রতিদ্বন্দ্বী থাকলেও নায়িকা হিসেবে আমি একাই প্রতিযোগী, সুতরাং আমার নামটা ঘোষণা করে দিন। ঠিক ঠিক। কিসের ঠিক ঠিক? কিসের ঠিক ঠিক? আমারে তো চোখে পড়ে না, আমারে পড়ে না। আরে আমার নায়িকা মনে হয় না? আরে আমার মতো নায়িকা এই ত্রিভুবনে আছে না? তুমি কিছু কও না। বিবিসি দাদি, তুমি বড় জোর নায়িকার দাদি নানি হইতে পারো। বিবিসি দাদি নানি হবে নাকি দাদি হবে সেই সিদ্ধান্ত পরে। প্রথম সিদ্ধান্ত ফাইনাল, নায়ক হব আমি। আরে নায়ক হবো আমি, হাল পারিস না, নায়ক হবো আমি, আমি নায়ক হবো। না না আমি, তুই আমি মানে আমি হব, আমি নায়ক হব। হ্যাঁ, নায়ক তুই হবি, তুই পারিস, নায়ক আমি হব। হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম। বসো বসো বসো। বসবো? হ্যাঁ বসো। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দূরে গিয়ে খারাপ, দূরে গিয়ে খারাপ। আরে বিবিসি দাদি। আরে নায়িকা আমি হমু, এইটা ফাইনাল। আচ্ছা ঠিক আছে, তুমি একটু চুপ করো। আরে উনি হচ্ছে আমাদের গেস্ট। গেস্ট হ্যাঁ, উনি এই গেস্ট সেই গেস্ট না, উনি হচ্ছে চিত্রনায়ক সাইমন। বুঝতে পারছো? আমাদের গেস্ট। এই যে আমরা রঙ্গ ক্লাব থেকে যে ইউটিউবের জন্য যে শর্ট ফিল্মটা বানাবো, ওটার নায়ক নায়িকা সিলেক্ট করার জন্য সাহায্য করতে আসছে। বুঝতে পারছো এবার? আরে রতনে রতন সিনে, নায়কে সিনে নায়ক। এই যে ভাইয়া, ভাইয়া, আই এম রাজু খান। আই এম দ্য হিরো অফ দ্য শর্ট ফিল্ম অফ রঙ্গ ক্লাব। থাক গিয়ে মানে হয়েছে কি, আমি হইতেছি শমশের, শমশের। হি ইজ কেয়ারটেকার আয়া খান শর্মা অফ দিস ক্লাব। আর আমি হইলাম স্যার টি মেকার, টি মেকার। গুগল, গুগল খুব ভালো চা বানায়। গুগল ভাইয়ার জন্য সুন্দর করে কড়া লিকারের এক কাপ দুধ চা নিয়ে আসো, তাই না ভাইয়া? ভাই আপনার লেগে দুধ আনবো, চা আনবো, আপনি একটু বসেন, ওর লগে একটা জরুরি কথা ছেড়ে এক্ষুনি আসতেছি। তুই জানি কি কইতাছিলি? ভাইয়া ভাইয়া, আমি স্বপ্না, আপনার বিশাল বড় ফ্যান, বিশাল বিশাল ফ্যান। ও স্বপ্না, একটু চুপ থাক। এই এমন আমি আসলে আর তোমার কি পরিচয় দেবো সবই তো জানো। আমি হচ্ছে এই রঙ্গ ক্লাবের সভাপতি লাভি বালি লাল। খুব ভালো লাগলো আসলে। আর এই যে আমাদের উনি হচ্ছে জ্ঞান দাদু রহমত আলী। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর নাম কিন্তু, জ্ঞান দাদু, নতুনত্ব আছে আর খুবই মানে ইয়াং জুটি। আর ওই যে দেখতেছো, উনি হচ্ছে উনার ওয়াইফ জয়তুন বেগম, নায়ক নায়িকার মধ্যে। হ্যাঁ, আবার বিবিসি দাদি। বিবিসি মানে বিবিসির মিনিং আছে কোনো? আরে আমার এই যে জ্ঞান দাদু, দুনিয়ার এমন কোনো জ্ঞান নাই ওনার যে মাথায় তার নাই। জানা নাই। আর বিবিসি আর মানে বিবিসি দাদু হচ্ছে দুনিয়ার এমন কোনো খবর নাই যে সে জানে না। এই জন্য বিবিসি মানে বক বক দাদি, বিতে বক। শোনো, না, দাদি তো একটু মজা করলাম আর কি। দাদি এই জ্ঞান আসিল আমার দাদার। সেই সময়ের মেট্রিক পাস, ইংরেজিতে লেটার। লেটার আমিও লিখছিলাম। লেটার লিখতে হয় কিন্তু কলম দিয়া। কলম আছে দুই পদে। একটা কলম হইতেছে কলমের গাছ করা, বুঝছো? তো এখন গাছ কই, বন উজাড়, নদী উজাড়। তবে শীতকালে নদীতে গোসল করতে যে কি মজা। হ্যাঁ দাদু, ভুল হচ্ছে মনে হয় কোথাও। কি বলছেন? শীতকালে আপনি নদীতে গোসল করতে অনেক মজা, তাই না? হ্যাঁ, কি কি করতে গেলে- মানে হিটার লাগানো ছিল মনে হয়। এই জ্ঞান দাদু শোনো, এই সাইমন কিন্তু অনেক ব্যস্ত নয়, বুঝতে পারছো? আচ্ছা। অনেক হিসাব নিকাশ করে আমাদের একটু সময় বের করে দিছে। তুমি এক কাজ করো, তাদের ভিতরে গিয়ে রেডি হয়ে আসো, যাও। যাওয়ার আগে
সাইমন একটা খবর দিয়ে যায়। আহা কোনো খবর দিতে না, তাহলে যাও তো। বলুক না, বলুন দাদি। সাইমন, এই যে রঙ্গ ক্লাবের যে এই যে শর্ট ফিল্মটা হইব, জি। এই শর্ট ফিল্মের নায়িকা কিন্তু আমি। খারাপ, আমি রেডি হয়ে আইতেছি। আর ওষুধ খাইবো কাটা, চলো। উনি ওর নায়িকা হবেন, তাই তো? আর বললো না, এই নিয়ে আসি আর কি। শোনো সাইমন, তোমারে নতুন করে আমি আর কি পরিচয় দেবো, আমার পরিচয় তো জানোই। আমি হচ্ছি না না, আমি জেনে যে আপনি ক্লাবের ক্লাবের সভাপতি, হ্যাঁ, লাবিব আলী লালটু। হ্যাঁ হ্যাঁ, তো এক কাজ করো, জি। তুমি একটু বসো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, হ্যাঁ? তাড়াতাড়ি আসবেন। এই স্বপ্ন শুন, এই তুই এক কাজ কর, এই তুই ততক্ষণ এই সাইমনের একটু সঙ্গ দিয়ে। হ্যাঁ সে কথা আর বলতে হবে না লালটু ভাইয়া, আপনি যতক্ষণ খুশি সময় নিন। হ্যাঁ, যাও। সাইমন ভাইয়া, হিয়ার ইজ ইউর বিগ ফ্যান। Oh, thank you so একটা much. সেলফি হয়ে যাক। প্লিজ। ভাইয়া, আপনার সাথে আমার মেলা কথা আছে, একটা গোপন কথা বলি। গোপন কথা? এই যে রঙ্গ ক্লাবের ইউটিউব চ্যানেলের জন্য যে শর্ট ফিল্ম বানানো হবে, ওইটার নায়িকা হওয়ার আমার আসলে তেমন কোনো ইচ্ছে নেই। আমার আসলে মেন স্ট্রিম ফিল্মের নায়িকা হওয়ার ইচ্ছা। পাড়ার ক্লাব সবাই অনুরোধ করলো, তাই ফেলতে পারছি না। সেটাই, তাই তো হওয়া উচিত। আমার মতো সুন্দরী একটা মেয়ের কি এসব রঙ্গ ক্লাব টাবের শর্ট ফিল্মের নায়িকা না হওয়া না, মানায়? ঠিক আছে, কেন আপনি এখানে নেই? So tell me how can মানে আমি কিভাবে নায়িকা হতে পারি? বাই দ্য ওয়ে, আপনি কিভাবে নায়ক হয়েছেন এই গল্পটা যদি বলেন, আমি একটা ওয়ে পেয়ে যাব। সেটা বলা যেতে পারে যে আমি কিভাবে নায়ক হলাম। এই গল্পটা আসলে অনেকটা সিনেমার মতোই। সেটা 2006 সালের দিকের কথা। তো আমার ওস্তাদ জাকির হোসেন রাজু স্যার, উনি তখন বা তার আগে থেকেই জি হুজুর, যে আমার প্রথম সিনেমা, সেটার জন্য একজন ছেলে খুঁজছিলেন নতুন, যাকে ওই ছবিটা আসলে নায়ক বলা যাবে না, একটা ক্যারেক্টার প্রয়োজন, যে কিনা একদম নতুন একটা ফেস, যে টাইটেল পাস মাওলানা, এরকম একটা ছবিতে এরকম একটা ক্যারেক্টারে কাজ করবে। ছবিটার নাম জি হুজুর, আর সেই জি হুজুরের জন্য তিনি একজন ছেলে খুঁজছিলেন। সো ওনার অফারটা আসলে আমি মিস করতে চাইনি। এই যে একটা স্বপ্ন, আস্তে আস্তে হয় না যে ভালো লাগা থেকে ভালোবাসা, এরকম করতে করতে প্রায় 4 বছর আমি আমার ওস্তাদের সঙ্গে থাকতাম। ইতিমধ্যে আমার স্ক্রিপ্ট প্রায় মুখস্থ, কিন্তু আমার ওস্তাদ একটা কথা সবসময় বলতেন যে আমি যদি জি হুজুর বানাই বা এই ছবিটা বানানো হয়, সেই চরিত্রটা তুই করবি, এছাড়া আমি জি হুজুর কাউকে দিয়ে বানাবো না। তারপর 2010 সালের 10ই অক্টোবর আমরা প্রথম শুটে যাই এফডিসিতে। এই তো এভাবেই আসলে ফিল্ম। দারুণ তো। হ্যাঁ, এরকমই। এটা গল্প না, আমার নিজের জীবনের ঘটনা। স্বপ্না, স্বপ্না শোন, এটা সাইমন ভাই আপনার জন্য। স্বপ্না শোন, তুই এক কাম কর, তুই আমাবস্যার রাইতে, হ্যাঁ, চাঁদের আলোয় সূর্যের আলো গায়ের মধ্যে মাইখা ফেব্রুয়ারি মাসের 30 তারিখে মডেলিং করতে নেমে পড়। আমি শিওর তোর নায়িকা হওয়া কেউ ঠেকাইতে পারবে। আল্লাহ, সত্যি? হ্যাঁ, যদি বিশ্বাস না করস তাহলে সাইমন ভাইরে জিগা, ভাই আমি ঠিক করছি না না, চেষ্টা তো করতে হবে। কে ঠেকালো না ঠেকালো সেটা ব্যাপার না, আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। ভাইয়া, গুগল চায়ের দোকানদার নায়ক হওয়ার স্বপ্ন দেখছে। ভাইয়া ভালো করে চেয়ে দেখেন, চায়ের দোকানদারের ক্যারেক্টার করার চেহারাও নেই, কিন্তু স্বপ্ন দেখে নায়ক হওয়ার। ভাইয়া, আই এম জাস্ট কামিং। হ্যাঁ, আমার বুকের কোন জায়গায় আঘাত করলি স্বপ্না, তুই কোন জায়গায়? সাইমন ভাই আপনিই বলেন, আমার কি চায়ের দোকানদারের ক্যারেক্টার করার চেহারাটাও নাই? হ্যাঁ, এগুলো কোনো ব্যাপারই না, অনেকে অনেক কথা বলবে। বি স্ট্রং ম্যান। আপনি তাহলে আমার বলেন আমার কি করতে হবে? একদম এইভাবে যেভাবে আপনি স্বপ্ন দেখছেন, সাথে সাথে একটু প্র্যাকটিস করবেন, সব হয়ে যাবে। তাহলে আপনি যা বলবেন আমি তো কিন্তু তাই করবো, ঠিক আছে? Thank you. হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ভাইয়ের কফিটা কি ঠান্ডা হয়ে গেছে? তাহলে আমি আর এক কাপ বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হ্যালো। অসুবিধা নেই, কেউ নেই, বসুন না এখানে। জি সাইমন ভাই, কি করছেন? ভাই আপনি আমার একমাত্র ভরসা ভাই। ভাই আপনি পারবেন আমার স্বপ্ন পূরণ করতে, আমার নায়ক বানাইতে আপনি পারবেন ভাই। আপনি ছাড়া কেউ পারবো না ভাই। প্লিজ 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 প্লিজ
পা ধরতে হবে না। বসুন বসুন বসুন। অনেক ভালো মানুষ, সরল। সরলতা অনেক বড় পুঁজি। বসুন না। হ্যাঁ, আপনার সামনে বসি এটা কেমন দেখায় ভাইয়া? তাহলে আমি দাঁড়াই? না 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 না, মানে আপনার সমস্ত সিনেমা, আপনি যা যা সিনেমা করেছেন সব সিনেমা কিন্তু আমার দেখা ভাইয়া। আমি নাম বলি ভাইয়া একটা একটা করে। নাম বলবেন? হ্যাঁ, এই যে পোড়ামন, এর বেশি ভালোবাসা যায় না। দেখি দেখি তারপরে ভাইয়া, প্লিজ দেখি না, অসুবিধা নেই, দেখি। মনে থাকে না তো ভাইয়া, আমি লিখে নিয়ে আসছি ভাইয়া। বাহ, একদম লাস্ট পর্যন্ত আছে। জি, ওই যে যেটাতে আপনি ভাইয়া এই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ভাইয়া, ওই যে জান্নাত। জান্নাত জান্নাত, তারপরে ভাইয়া আমার মা আমার বেহেশত। এইটা এখনো মুক্তি পায়নি, সমস্যা নেই, এটা হতেই পারে। না ভাইয়া, মানে আমি কেন লিখছি ভাইয়া, এইটা মুক্তি পাওয়ার পরে আমরা দল বলে একটা না 10টা শো দেখবো ভাইয়া, এই জন্য লিখে নিয়ে আসছি। এখন অনেকগুলো সিনেমা চলছে, রেডি আছে। জি। ধরেন যে লাইভ নামে একটা সিনেমা, লাইভ, ভালো। আনন্দশ্রু, এগুলো নতুন সব তৈরি আছে, কিছুদিন পরে রিলিজ। ও ভাইয়া, আমি যে আপনার কত বড় ভক্ত ভাইয়া। বসুন না। যদি এই কলিজা ছিঁড়ে আপনাকে আমি দেখাতে পারতাম ভাইয়া। বলুন, আস্তে আস্তে বলুন, ড্রামাটিক ওয়েতে যেতে হবে না, আপনি ন্যাচারালি কথা। মানে ভাইয়া, হয়েছে কি, আপনার কাছে একটা অনুরোধ ভাইয়া, আপনি ওই নায়কের তালিকায় আমার নামটা ভাইয়া। আপনাকে কেউ বলেছে যে আপনার চেহারা নায়ক উচিত না? আপনি অনেক সুন্দর, নায়কের চেয়ে সুন্দর। সত্যি বলছেন? একদম। আমাকে জীবনে কোনোদিন কেউ এই কথা বলেনি ভাইয়া, তবে আমি শুনেছি ভাইয়া নায়ক হওয়ার নাকি কিছু প্রিপারেশন লাগে। আপনি আমাকে বলবেন ভাইয়া আমি কি কি প্রিপারেশন নেব? তেমন কিছুই না। ধরুন যে আপনার নায়িকা, মানে মানে এই যে স্বপ্না আছে না, স্বপ্নাকে ভিলেনরা ই করলো, আমি স্বপ্নাকে নায়িকা হাজির। সাইমন ভাই আমাকে নায়িকা বলেছে, খুশিতে তো আমার মরে যেতে ইচ্ছে করছে। পরে মরিস, মরার অনেক সময় আছে। আচ্ছা আচ্ছা, ভাইয়া কি বলছে শোন। সেটা হচ্ছে যে স্বপ্নাকে 4 জন বখাটে আক্রমণ করলো, মানে ইভটিজিং করলো, যেটা খুব খারাপ জিনিস। ইভটিজিং কিন্তু করা যাবে না। সেইখানে আপনি সেই গল্পের নায়ক, তো কি করবেন? স্বাভাবিকভাবে নায়ক হিসেবে আপনি সেই 4 জন পালোয়ান বা তাদের হাত থেকে নায়িকাকে সেভ করবেন, তাই নয় কি? জি। যাই হোক, এখন যেহেতু নায়িকা চলে এসেছে, তাহলে আমাদের কি করা উচিত? পালোয়ানদেরকেও হাজির করা উচিত। পালোয়ানরা আসেন। সমস্যা নেই ভাইয়া, আমরা তো অ্যাক্টিং করবো তাই না ভাইয়া? অবশ্যই অ্যাক্টিং করবো, এখানে সিরিয়াস হওয়ার কিছু নেই। ভয় পাচ্ছেন? নায়কদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় পাবো কেন ভাইয়া? আমি তো নায়ক আর ওনারা ভিলেন, আমি ওনাদের মারবো তাই না ভাইয়া? হ্যাঁ, আপনি মারবেন, তারাও কিছু মারবে, একা তো আর মার হয় না। দেখা যে গেল যে তারাও মারলো। রাজু ভাই, যা দেখার দেখে নিন, আর যা খাওয়ার খেয়ে নিন। মানে ওনারা তো সত্যি সত্যি মারবে না তাই? সত্যি সত্যি তো অবশ্যই না, তারপরেও মানে বাই চান্স যদি লেগে যায়, দেখা গেল নাকে লাগলো, নাকটা ফেটে গেল, বা হাতে লাগলো, হাত। ভাই আমি কিন্তু নায়ক। হ্যাঁ, এটা ওনারা জানেন। আপনি স্টার্ট করুন। ওইভাবে তাকায় আমার ভয় লাগে তো। আমি মারবো, আপনারা মার খাবেন কিন্তু। হ্যাঁ, ফাইট দাদা। আসেন। ঠিক আছে জীবন ভাই, দাদা দেখা হবে, আবার ডাকছি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কি অবস্থা? আমাকে সত্যি সত্যি মেরেছে ভাইয়া। ভাই, আসেন, আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। ভাইয়া প্লিজ একটু আসি। জি প্লিজ, থ্যাংক ইউ। হ্যাঁ দাদা, কি খবর? এই তোমার একটা গোপন কথা কইতে আসলাম। তাই? কি গোপন কথা বলুন না। না মানে তুমি তো নায়ক, মানে আমার তো নায়ক হওয়ার বয়স নাই। যখন বয়স আসছিল তখন খালি দৌড়াইতাম, দৌড়াইতে নদীর পাড়ে যাইতাম, নদীর পাড়ে কাশফুল ফোটে, আমার পছন্দ গোলাপ। দাদু, আপনি মনে হয় আমাকে একটা গোপন কথা বলতে এসেছিলেন। এটা তো গোপন কথা না। আর তোর কিসের গোপন কথা? তোমারও যেমন কথা, আমার কি সেই বয়স আছে নাকি? তোমার কোনো গোপন কথা থাকলে বল। না,
আমার আসলে কোনো গোপনীয়তা নেই, গোপন কথা বলি। তুমি এটা মার কাট নায়িকা, তোমার আবার গোপন কথা নাই। আমি নায়ক, নায়িকা না। হ্যাঁ তুমি নায়কই তো, সেটাই তো বলতেছি যে তুমি একটা মার কাট নায়ক। এই সত্য করে কও, সত্য করে কও, কয়টা প্রেম করছো, কতগুলো প্রেমপত্র পাইছো কও। প্রেমপত্র তো এখন আসে না, আগে আসতো। আর প্রেম হাতে গুণি নেই। কে তুমি বিয়ে করবা না? আল্লাহর রহমতে আমার 2টা বাচ্চা আছে এবং আমি বিবাহিত। হ্যাঁ না তারপরে তুমি মার কাট নায়িকা, নায়ক। তুমি মার কাট নায়ক, তোমার কাছে প্রেমপত্র আসতেই পারে, এটা কোনো বিষয় না। এখন এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, আসে অনেকেই, সবাইকে অ্যাকসেপ্ট করতে হবে নাকি? বউ বাচ্চা রেখে এগুলো করতে হয় না। আপনি করেছিলেন না? হ্যাঁ, দাদিকে ডাকবো? শোন, মানে আমার না খুব ইচ্ছা, খুব ইচ্ছা দাদি। এই চলে গোপন কথা বুঝেছিলাম। কিসের গোপন কথা? এই বুড়াকালে ভীমরতি উঠছে, বুড়াকালে ভীমরতি। এই দেখো, আমি কিন্তু তেমন কিছু করতেছি না, আমি এমনি। ওঠো যাও, তোমার এখন ঘুমের সময়, যাও ঘুমাও। ঠিক আছে দাদু, আমার কথাটা মনে রেখো। আর কোনো কথা নেই, যাও। দেখো না, ঘুমাও, যাও। না ঘুম তো আসিল, মনে করো যে আমাদের সেই চুপ। আমি কিন্তু একটা জটিল খবর লয়ে আইছি, এমন একটা খবর যে শুনলেই তুমি খুশি হয়ে যাবে। বলুন না। বলবো? ওই যে দেখো, আমার ভালো লাগার জায়গা হচ্ছে যে আমার হাতে যেসব ছেলে মেয়েগুলো তৈরি হয়েছে, ইন্ডাস্ট্রির সব মানুষ বলে আমাকে যে ভাই আপনার মেয়েটা অনেক ভালো, আপনার ওই ছেলেটা সাইমন অনেক বিনয়ী, মানে ওর মতো ছেলে হয় না। তো এগুলো যখন মানুষের কাছে শুনি তখন মন ভরে যায়। আসলে যে মানুষের কাছে দোয়া চায় যে আমার জন্য দোয়া করবেন, দোয়া তো এটাই আসলে। যখন অন্য মানুষ আমাকে বলে যে আপনার এই ছেলেটা সাইমন কী যে ভালো ব্যবহার, কী যে তার বিনয় এবং তার কাজকর্ম, তার সহযোগিতা, মুগ্ধ হয়ে যায়, এই কথা যখন বলে তখন তো আসলে মন যে খুশি হয় ওটাই তো অনেক বড় দোয়া। সাইমন এই অল্প সময় সে জাতীয় পুরস্কার নিয়ে নিয়েছে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে, তো এটাও মানুষের দোয়া, তার কর্মের ফল। উনি আমার জন্মদাতা না, কিন্তু সাদিক মোহাম্মদ সাইমন থেকে সাইমন সাদিক, এটা আমি ওনার কারণে। জাকির হোসেন রাজু সাহেবের মতো একজন মানুষ, আমার ওস্তাদ, হয়তো রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমার কাছে ওটা মনে হয়নি যেটা অভিনয়ের কারণে, ওইটা হচ্ছে ইনভলভমেন্টের কারণে, আমার ইমোশনের কারণে। আমার ওস্তাদ ওইটাই আমাকে বোঝাতেন যে তুই অভিনয় শিখিসনি, এটাকে দুর্বলতা মনে করার কোনো কারণ নেই। স্ক্রিপ্ট কি চাইছে, ডিরেক্টর কি বলছে, এই স্কুলিংটা আমাকে 4 বছর উনি করিয়েছেন। এখনো কিন্তু শেষ হয় নাই, আরেকজনের কথা শুনবো আমরা, ঠিক আছে? সাইমন অনেক গুণের অধিকারী একজন মানুষ, অনেক। প্রথমত সাইমন একজন অনেক ভালো মানুষ, দ্বিতীয়ত সাইমন একজন অনেক ভালো একজন অভিনেতা। আর সাইমন, আপনারা সবসময় সব রকম সামাজিক কর্মকাণ্ডে আপনারা সাইমনকে দেখতে পাবেন। আর সাইমনের সবচেয়ে বড় গুণ হলো সাইমন যখন বাড়িতে যায় তখন সাইমন একটা ক্যাপশন লিখে, কলিজার সহ। মানে যেখান থেকে সাইমন এসেছে, সাইমন কিন্তু সাইমনের শিকড়টাকে ভুলে যায়নি। আর সেখানে যাওয়ার পর বন্ধু বান্ধবদের সাথে যে প্রাণবন্ত ওর আড্ডা এবং ঘুরে বেড়ানো দেখেই আপনারা বুঝতে পারেন সাইমন অনেক বড় মনের এবং ভালো মনের একজন মানুষ। আর সাইমনের সবচেয়ে একটা গোপন বিষয় হলো সাইমন কিন্তু বন্ধুদের জন্য নিবেদিত প্রাণ। তাই আপনারা যারা সাইমনের বন্ধু আছেন, আমি মনে করবো আপনারা খুবই ভাগ্যবান এবং এই বন্ধুত্ব ধরে রাখবেন। সাইমন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। সামনে তোমার অনেক অনেক ছবি আসছে, সেই ছবিগুলোর জন্য অনেক শুভকামনা। মানে নিপুণাপা হচ্ছে যে হয় না যে উনি আমার সিনিয়র অভিনেত্রী, কিন্তু ওনার সঙ্গে আমার সম্পর্কটা ভাই বোনের বন্ধুর মতো। উনি আমাকে এত স্নেহ করেন, আদর করেন, আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। মানে সবসময় খোঁজ খবর নেন, আর আপার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ আছে। থ্যাংক ইউ নিপুণাপা। সবই তো বুঝলাম, কিন্তু এই যে সবাইরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কই আমারে তো কিছু কইলা না, আমারে থ্যাংক ইউ দিবা না? আরে আপনি দাদি না, আপনি তো ভালোবাসার মানুষ। এই সুখ না ভালোবাসায় কামাবো না, আমার একটা প্রমিস করা লাগবে। প্রমিস করব? এই যে রঙ্গ ক্লাবের যে শর্ট ফিল্ম, এইটার যে শুটিং হইব, এইটার নায়িকা হিসেবে আমার নাম ঘোষণা দেওয়া লাগবে তোমার। তুমি কি মনে করছো আমার বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি গা? দাদি বিষয়টা সেটা না, আমি তো একটা মানে আমার ভালো লাগার এবং এই যে ওস্তাদ আমাকে
উইশ করলেন এবং নিপুণ আপা উইশ করলেন, আমি ওখানে ছিলাম। আপনি হঠাৎ করে মানে বলেন না যে বজ্রপাতের মতো একটা ঘটনা ঘটলো। সমস্যা নাই, আমি রেডি হয়ে যাচ্ছি। দেখো এখনো আটা ময়দা সুজি মাই খাইলে আমার পিছনে 100 লাইন দিবে। দাঁড়া, আমি রেডি হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমি একটা ছেলে দাঁড়িয়ে আছি। এমন ভাই খুব ভালো হয়েছে আপনার একলা পাইছে, মানে সবার সামনে তার কথাগুলো বলতে পারতেছিলাম না। আচ্ছা, একটু মনের কথা আছে, একটু বইলা ফেলি কেউ আসার আগে। হ্যাঁ হ্যাঁ, বসুন না, বসুন না থ্যাংক ইউ, আমি এখানে বসে শুনে না, আপনি এখানে না না ঠিক আছে শুনেন না। 18 বছর ধরে আমি এই ক্লাবটার মধ্যে আছি। এই ক্লাবের একদম তালা খোলা থেকে বন্ধ করা পর্যন্ত ধোয়া মোছা যত কাজ আছে সব করছি, কিন্তু আমি কি পাইছি জীবনে? কিচ্ছু পাই নাই ভাই, একেবারে কিচ্ছু পাই নাই। কিন্তু বিশ্বাস করেন আমার ভিতরে আমি যদি আপনাদের খুইলা দেখ, খুলতে হবে। আচ্ছা ঠিক আছে, মানে যদি খুইলা দেখি না, আমার ভিতরে মানে প্রতিভা মানে ডিমের কুসুমের মধ্যে জমা হয়ে গেছে। মানে ওয়াসিম ভাই, রাজ্জাক ভাই, তারপরে জসিম ভাই, তারপরে জাভেদ ভাই, সবাই মানে মানে মোটামুটি ব্যাপার আমার ভিতরে গিজে গিজে করে রয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, আমি সব বুঝলাম, কিন্তু ঘটনা হচ্ছে আপনার পরিচয়টা কি? শুনলাম যে আপনি 18 বছর যাবত এখানে আছেন, কিন্তু আপনি এই ক্লাবের কি পিয়ন, দারোয়ান, নাইট গার্ড বা মানে কি, মানে আসলে আমি জানতে চাচ্ছি আপনার মানে পেশাটা কি, এখানে আপনি কি হিসেবে দায়িত্বে আছেন? পোস্টটাই কি বড়, মানুষের কর্মই তো বড়, তাই না? মানে ধরেন একটা মানুষ যখন বড় হয় তার পিছনে কারো না কারো অবদান তো থাকে। এই যে আপনি আজকে এত বড় নায়ক হয়েছেন, পিছনে কারো না কারো অবদান আছে। তা তো অবশ্যই আছে, কেন থাকবে না? এই যে আমার ওস্তাদের অবদান আছে। জি জি, আপনি আমার একটু হেল্প করেন। যদি আমি কোনোদিন এরকম বড় হয়ে যাই না, আমার জীবনে আপনার নাম রূপার না স্বর্ণের কালিতে লেখা থাকবে ভাই, বিশ্বাস করেন। আপনি এতটুকু বড় হলেই একেবারে বড় হইলেই ভাই, বিশ্বাস করেন আমার স্বর্ণের কালি না? একদম। আমি ছোটবেলা থেকে অ্যাক্টিং করি ভাই। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, ছোটবেলায় ওই যে নদীর পাড়ে আমরা 4 বন্ধু, এই 4 বন্ধু ওই যে যাত্রার পাড়ার মধ্যে অ্যাক্টিং করতাম। আমি কিন্তু নায়িকার সাথে চেহারার মধ্যে একটা নায়িকা ভাব আছে না? আপনি নায়িকা হতেন? হ্যাঁ। মানে তখন গোফ ছিল? তখন তো ছোটবেলা আমার মৌসুম হচ্ছে 1 সপ্তাহ ধরে। ছোটবেলার ফিলিংস যদি আইনা দিতে পারি, আপনি আমার নায়ক বানাবেন, এরকম একটা বাজি ধরেন আপনি আমার লগে। মানে এখানে বাজি আসলো কোত্থেকে? আপনার তো নায়ক হওয়ার ব্যাপার না, বাজি ধরার দরকার কি? বাজির ব্যাপার এখানে আসছে না। আমি আপনাকে সহযোগিতা করব, আশ্বাস দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ট্রাই করি যে আপনারে আমি খুশিটা এনে দিতে পারি কিনা। অবশ্যই সেটা করতে পারেন, আমিও খুশি থাকতে চাই। আপনি কি চোখ বন্ধ করবেন? কন্ডিশন না, এটা হইলো এক ধরনের মানে ওইটার ইয়েটা কি জানি কয় যে ইলিউশনের মতো আর কি। ধরেন আপনি চোখ বন্ধ করেন, খুইলা দেখলেন আপনার একটা প্রিয় মানুষ আপনার সামনে বসে দিচ্ছে, দেখতে কেমন লাগবো কোন? না, ওটা তো হলে খুব ভালো লাগবে না? আপনি একটু চোখ বন্ধ করেন। চোখ বন্ধ করুন প্লিজ। ওকে, করলাম। সাকিব ভাই, সাকিব ভাই, আমি কি চোখ খুলতে পারি? জি প্লিজ। মানে আপনি বসুন। জি থ্যাংক ইউ। সাকিবের ব্যাপারটা মানে আপাতত এখানে খুব অপ্রত্যাশিত। সাকিব হচ্ছে আমার এরকম একটা বন্ধু, ওর বাবা মা দুজনই জজ। আমাদের কিশোরগঞ্জের ডিস্ট্রিক্ট জজ ছিলেন ওনারা। তো অনেক আগে থেকে ওর সঙ্গে পরিচয়। আমার ছোটবেলার পরে ঢাকায় যে ফ্রেন্ডশিপ, সেই সংখ্যাটা খুবই কম। 2-1 জন, মানে 2-1 জন বলতে আসলে স্পেশালি একজনও যদি বলি, একজন হচ্ছে সাকিব। আপনার লগে আমার কিন্তু কথা হয়েছিল যে আমি যদি আপনারে খুশি করতে পারি, আপনি আমার নায়ক বানাবেন। আপনি কি খুশি? এসছে, আমি অনেক খুশি, মহা খুশি। আপনাকে ধন্যবাদ যে এত বড় একটা সারপ্রাইজ দিলেন। জানেন আপনি 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 একটা রোল করবেন, নায়ক হয়ে যাবেন। একটা মিনিট কি করছেন? আমি অজ্ঞান মতো, আমি আবার ময়লার মধ্যে অজ্ঞান হইতে পারি না ভাই। জ্ঞান আসছে, জ্ঞানী লোক। হ্যালো, কি হয়েছে? হ্যাঁ, সভাপতি সাহেব, উনি তো ময়লায় অজ্ঞান হতে পারেন না, ফু দিয়ে অজ্ঞান হয়ে গেলেন। আরে তুমি কি আবার এই নায়ক হওয়ার আশ্বাস দিচ্ছ নাকি? হ্যাঁ তো। তাহলে সমস্যা নাই। আসলে হয়েছে কি, উনি যদি আনন্দের কোনো সংবাদ পায় তাহলে অজ্ঞান হয়ে যায়, আর যখন জ্ঞান ফিরে তখন কোনো কিছু মনে থাকে না। সমস্যা নেই, দাঁড়াও। এ বাদল, খোকন, সভাপতি সাহেব বসেন। আমার ফ্রেন্ড সাকিব। সাকিব ভালো আছেন না? আলহামদুলিল্লাহ খুব ভালো। হচ্ছে কি, এই জি ও এই এত বছর ধরে এই ক্লাবের মধ্যে আছে, ও যে কেন আছে এটাই বুঝতে পারি না। না, এই যে নায়ক হওয়ার জন্য না, ওর আসলে কোনো কিছুরই তোমার গিয়া ফোকাস নাই, কি করবো ও নিজেও জানে না। আসলে ওরে
যদি তুমি মনে করো যে জিজ্ঞেস করো যে আচ্ছা আপনি যদি এই ক্লাবের সভাপতি হন তাহলে আপনি কি করবেন, সে নিশ্চয়ই আবার অজ্ঞান আবার সেটাই হয়। আবার যদি তুমি মনে করো আচ্ছা তুমি যদি দপ্তরি না হইতা তাহলে কি হইতা, তখন এইটা নিয়ে ও মনে করে 1 মাস পর্যন্ত ভাবতে থাকবে। অজ্ঞান হয় না জ্ঞান থাকা জ্ঞান অবস্থায় ও খালি ভাবতে থাকবো, যে জায়গায় যাবো খালি এটা ভাববো 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 ভাববো। এমনিতে ভালো মানুষ কিন্তু। আচ্ছা সাইমন, তোমার সাথে আমি আরেকটু কথা বলতে চাচ্ছি, বন্ধু কি থাকবে? না না ধুর, আপনি সভাপতি মানুষ আর বন্ধু, আমরা একসঙ্গে আবার বললাম না যে কফি খেতে যাবো। বন্ধু তুমি একটু বসো, আমি জাস্ট ওনার সাথে মিটিংটা করে আসি। থ্যাংক ইউ ভাই, তুমি বসো। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস ফর কামিং। তুমি যদি নায়ক না হইতা তাহলে আসলে কি হইতা? নায়ক না হলে এখনকার যে সিচুয়েশন মনে হচ্ছে যে ডিজাইনার হওয়া যেত। ডিজাইনার এই ক্লাবের সামনে এসে আমার মনে হলো। বাহ, খুবই ভালো। কি ডিজাইন করতে, কিভাবে কি করতে? কারণ পোশাক ডিজাইন করলাম বিভিন্ন ধরনের, এক একজন সেটা পরে ক্যাটঅক করলো, এরকম আর কি। যে মডেলিং করে, হ্যাঁ এক্স্যাক্টলি, যে মডেলিং করে। কারণ এখানে সবাই নায়ক হতে চাচ্ছে। আচ্ছা, এটা কিন্তু মুশকিল সভাপতি সাহেব। এখন যেটা করা যায় যে সবাইকে খুশি রাখা যায়, কিছু পোশাক টোশাক আসলো, ওনারা সেটা পরলেন, ক্যাটঅক করলেন। এটা আসলে কেন করা হয়? ভাইয়া চলে আসছে। সবাই চলে এসছে। জ্ঞান ফিরেছে তো? না, ওই যখন নায়ক সিলেকশন হবে শুনে আমার জ্ঞান চলে আসছে। আমি দেখাই ধরেন যে দাদি এটা আপনি কোমরে বাঁধবেন, তারপর হচ্ছে এই সবাই যার যার মতো করে সাজান, যেমন সবাইকে খুব ভালো হচ্ছে। হিরো ভাইয়া সেরকম বডি কিন্তু জিমে যেতে হবে রেগুলার। জি ভাইয়া, তাহলে এখন কি করব না? একটু ক্যাটঅক, এই একটু ক্যাটঅক করো। এই মুরব্বি আগে চলো কি জানি কইলো? ক্যাটঅক। ওই যে বিড়ালের মতো। না ওটা যাওয়ার দরকার। এই দিক দিয়ে যাবো, ওই দিক দিয়ে ঘুরুন, ঠিক আছে? সবাই পাশাপাশি আসুন আসুন আসুন। যাও 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 যাও। আমি একটু ধারণ করি ব্যাপার। খুবই ভালো লাগতেছে। এগুলি দেখা তো আমারও একটু করতে চাইতেছে। আপনি হাঁটেন না? এই লালটু ভাই একটু হাঁটে, লালটু ভাই গেন্দা ধরে বাবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে না না, এই প্রজন্মের আর ওই প্রজন্মের মিলে মিশে একাকার। শোনো, তুমি এখন কি খাইতে চাও একটু মন খুলে কত? আমি আসলে খেতেই হবে। হ্যাঁ, এর আগে না করেছিলাম। না না, আরে আমি হচ্ছে সভাপতি, কিছু না খাওয়া গেলে আমার ভালো দেখায় না। তুমি খালি মুখ দিয়ে কও। তাহলে ঝটপট চটপটি খেতে পারি। আস্তে, নো প্রবলেম। চটপটি এখনই চলে আসবে। এই বাদল দাঁড়িয়েছিস যা, চটপটি নিয়ে আয়। খুব ভালো হয়েছে, আমার খুব পছন্দের চটপটি। তাই না? তোমার লেগে আনে নাই দাদি, এত খুশি হওয়ার কিছু নাই, খালি গেস্ট করবি। আমরাও খাই যাবো না, আমার লাগি আনছে না। চটপটি হাজির। এটা ফুচকা। ঝটপট চটপটি এটা। এই যে ঝটপট চটপটি আর হচ্ছে যে এটাই আছে। দাদির খুব পছন্দ। দাদি দাদিরা দিকতাছে আমি। দাদি নাও, দাদি খাও খাও খাও, জলদি খাও জলদি খাও। দেখছো, ওই রাজু ঘুরে যাইতাছে ফুচকা খাওয়ার লাগে। এটা আমি দিলাম। অনেক আমি এখানে বিপিসি দাদি সব এই বিতরণ করতেছে না? বিষয়টা চিন্তা করো, কিরকম বেয়াদবের মুরব্বি একটা বসে গেছি, দুনিয়া মানুষের মুখে তুমি চটপটি দিয়ে আমার লাগে বিয়া করে আইসি তো 50 বছর এই নাও, এই নাও। দাদি চাপায় দাও, দাদি চাপায় দাও। দাঁতগুলো খুলে নাই লইছি। খুব ভালো চটপটি, থ্যাংক ইউ সো মাচ। আসলে অনেক মজা হলো, অনেক কথা শুনলাম, সবাইকে দেখলাম। আমরা যেহেতু কাজ শুরু করব, এখন সবাইকে ক্যারেক্টার দিতে হবে যে যে ক্যারেক্টার ডিজার্ভ করেন। আমি রেডি ভাইয়া। জি হিরো সাহেব, আমি সেটা নিয়ে ভাবছি, ভাবনার জায়গাটায় আপনি অবশ্যই আছেন। তো প্রথমে যেটা করতে হবে যে আপনাদের ইয়েটা দেন, পাণ্ডুলিপি মানে স্ক্রিপ্টটা দেন আমাকে। স্ক্রিপ্ট কি জিনিস আবার? ঠিক আছে, ডিরেক্টরকে, যিনি ডিরেকশন দিবেন তিনি কোথায়? একজন ভালো ডিরেক্টর নিয়োগ দিন, সেখানে আপনার একটা ভালো গল্প নিয়ে আসবে, ভালো কিছু হবে। আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে থাকবো, ভবিষ্যতে আসবো।
সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর আপনাদের এই ক্লাবের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা। সালাম ভাইয়া, আসসালামু আলাইকুম। চায়ের দোকানদার। কেউ চায়ের দোকানদার না, কিছু না, সবাই হচ্ছে মানুষ। ভাইয়া হ্যাঁ। আমি রাজু খান নামটা মনে রাখবেন ভাইয়া। বেস্ট অফ লাক। ভাইয়া আমি নায়িকা। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। স্ক্রিপ্টটা আমি লিখে ফেলাই। স্ক্রিপ্ট লিখবো আমি। কি লিখবো?